হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার কথা। আজকে আমরা সবাই মিলে চলে এসেছি বাগবাজারের খাইবার পাশে। অনেক দিন বাদে এই মেলায় আবার আসলাম। এই যে সোমনাথ এখানে টিকিট কাটছে। মেলা ঢোকার এন্ট্রি ফি 20 টাকা পার হেড। আর সোমনাথ সে টিকিটই কাটতে গেছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। অ্যাকচুয়ালি আমরা এই যে টিকিট খাইবার পাশে, এই টিকিটটা দেখিয়েই ভেতরে ঢুকতে হচ্ছে। কিন্তু খাইবার পাসের ভেতরে মানে সত্যি খাইবার পাসের মতোই একটা অ্যাম্বিয়েন্স আছে। ঢুকেই প্রথমে একটা রিক্সা, কিন্তু রিক্সা শুধু রিক্সা নয়, রিক্সা আছে সবজির সম্ভার। খাওয়া দাওয়া বলে ব্যাপার না, কিছু সবজিপাতি না হলে হয়। সেখান থেকে চলে আসলাম বিভিন্ন স্টলগুলোতে। প্রথমে ঢুকতেই বিভিন্ন রকমের স্টল দেখলাম। শুধু খাওয়া দাওয়া নয়, এখানে এখানে আছে শাড়ি, গয়না, সব কিছুরই সম্ভার। আর ওই যে দেখছেন, ওটা একটা ভেন্টেজ কার। আমার না পার্সোনালি ভেন্টেজ কার ভীষণ ভালো লাগে, দারুণ লাগে। আর এই যে সাহাস টেক্সটাইলের দোকানের পাশেই এই ভেন্টেজ কারটা। ওই বেড়ালটাও বোধহয় কারটাকেই দেখতে এসেছিল, কিন্তু বেচারাকে তাড়িয়ে দিল রে। যাই হোক, কারটা দেখে এত ভালো লাগলো। আর এই পাশে দাঁড়িয়ে আছে লাখ টাকার লক্ষ্মী লাভে, এখানে অডিশন চলছে। সব কিছুই মোটামুটি এখানে হচ্ছে, শুধু খাওয়া দাওয়া না, খাওয়া, খেলা, ঘোরা সবই এখানে হবে। পরপর এখানে প্রচুর স্টল আছে, কেভেন্টার্স আছে এবং বিভিন্ন রকমের। এ তো কিছুই না, এখনো তো আরো বাকি আছে স্টল, কারণ এই তো সবে ঢুকলাম। আমরা প্রথমেই চলে এসেছি বাবু কালচারে, কারণ দুপুর হয়েছিল। আর ঠিক করেছিলাম আগে পেট পুজো, তারপরে মেলা ঘুরবো, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। ছুচোয় রীতিমতো ডন মারা শুরু করে দিয়েছিল। এই খাবার অর্ডার দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আর খাবারের জন্য অপেক্ষা করছিলাম কখন তো ওনারা দেবেন। আর পারা যাচ্ছিল না, না খেয়ে এসছিলাম, খাবার পাশে আসছি তো। আমরা নিয়েছিলাম পোলাও আর আলুর দম, আর সোমনাথ নিয়েছিল পোলাও আর মাটন। আর ওই যে যাচ্ছে দিদিরা, ওরা সবাই যাচ্ছে অডিশনে। ওই লাখ টাকা লক্ষ্মী লাভের সেই টিভি শো হচ্ছে, তারই অডিশনে। এখান থেকেই সবাইকে সিলেক্ট করা হবে। কি দারুণ না ব্যাপারটা। খেয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি মেলা ঘুরতে। প্রথমেই দেখলাম এই বড় বড় পরোটাগুলো। একটা পরোটা একজনের পক্ষে আশা করি সম্ভব না। যাই হোক, এইসব শুধু চোখেই দেখলাম, খাওয়ার সাহসটা আর করলাম না। তাই ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি মিষ্টির দিকে। সামনেই দেখলাম কিছু সরপুরিয়া আছে, কিন্তু তার পাশে দেখলাম মোদক, সূর্য মোদকের দোকান। আর সূর্য মোদক মানে জল ভরা, জল ভরা মানেই আমার প্রিয় জিনিস। তাই ওখানে সোজা চলে গেছি, কোনো দিকে না তাকিয়ে। কারণ জল ভরাটা এবার খেতেই হবে। আর সত্যি বলছি, জল ভরাটা দুর্দান্ত ছিল। আমি প্রথমে বুঝতে পারিনি এতটা ভালো হবে। সব কিছু খেয়ে একটু তেষ্টা পেয়ে গেছিল, তাই চলে এসেছিলাম মকটেল কাউন্টারে। ওই যে আমাদের মকটেল বানানো হচ্ছে, এই মকটেলটা খেয়েই গলাটা একটু ভিজিয়ে নেব। আসলে এখানে জল ফল খেতেই পারতাম, কিন্তু খাইবার পাশে তো একটু অন্যরকম জিনিসপত্র না খেলে ঠিক পোষায় না। তাই চলে এসেছি এই মকটেল কাউন্টারে। আর দেখুন, এই যে পাশে কাবাবের স্টল, কি সুন্দর কাবাবগুলোকে বানাচ্ছে, দেখে একেবারে জিভ লকলকাইং। এই যে আমাদের মকটেল রেডি। আমি আর সোমনাথ নিয়ে নিয়েছি, সোমনাথ সিপও দিয়ে দিল। যাই হোক, আমি যেহেতু ভিডিও করতে ব্যস্ত ছিলাম, আমার সঙ্গে সঙ্গে সিপ দেওয়াটা হয়নি। এই না, মুখ দেখে ঠিক বোঝা যাচ্ছে না কেমন কি হয়েছে। আর এই আইসক্রিমগুলো, এই আইসক্রিম আমার আজ পর্যন্ত খাওয়া হয়নি, কিন্তু অনেকবার বানাতে দেখেছি। যাই হোক, পরের বারও কোনোখানে অন্য কোথাও হয়তো এই আইসক্রিম খেতে পারবো, সে আশাই রাখলাম। দেখি কিন্তু খুব সুন্দর লাগে বানানোটা। আপনাদের কেমন লাগে একটু বলবেন তো। এখানে শুধু খাওয়া দাওয়া না, গেমেরও বিভিন্ন ব্যবস্থা ছিল। তাই এই যে সোমনাথ দাঁড়িয়ে পড়েছে গেম দেখতে, কারণ যে কোনো রকমের কুইজ কন্টেস্ট ওর ভীষণ প্রিয়। আর এখানে লাল বাবা রাইসের যে স্টলটা রয়েছে, সেখানে এই কুইজ কন্টেস্টটা হচ্ছিল, যেটা সোমনাথ দেখছিল। সব দেখে এসে তারপরে আবার মেলাটাকে আবার একটু ঘুরছিলাম, একটু এক্সপ্লোর করছিলাম। কারণ মেলাটার জায়গাটা আমার ভীষণ প্রিয়, আর মেলাটা বেশ ভালো লাগছিল দেখতে। মেলায় গেম শো হচ্ছে আর আমি পার্টিসিপেট করব না তা কি হয়? তাই অঞ্জলি জুয়েলার্সের এখানে যে গেম শোটা হচ্ছিল, সেখানে আমিও একটু পার্টিসিপেট করে ফেললাম। না জিতিনি, কিন্তু রানার আপ হয়েছি। গিফট একটা নিয়ে এসেছি, এই যে দেখছেন না, এই গিফটটা কিন্তু আমি নিয়ে এসেছি। তারপরে আমি চলে গেলাম তন্দুরি চা খেতে। এই যে তন্দুরি চা এভাবে বানানোর প্রসেসটাই কিন্তু দারুণ, মারাত্মক লাগে দেখতে।
আর সেটাই ভালো দেখছিলাম। তন্দুরি চা আগেও খেয়েছি, কিন্তু মেলাতে এসে আবারও খেলাম। দারুণ লাগলো তন্দুরি চাটা খেতে। সন্ধে হতেই মঞ্চটা সেজে উঠেছে গান বাজনার আখড়ায়। আগে এখানে লোক অনেকেই বসেছিল, কিন্তু তখন সবাইকে তুলে দেওয়া হয়েছে, কারণ গান বাজনা হবে, একটা নতুন অ্যাটমসফিয়ার তৈরি হবে, সেই জন্য। আর আই লাভ খাইবার পাস, এই লেখাটা কিন্তু মারাত্মক দিয়েছে এখানে, তাই না বলুন? যাই হোক, খেয়ে দে শেষে নবদ্বীপের ক্ষীর দই নিয়ে আমরা বাড়ি আসলাম। অনেক দিন এর ইচ্ছা ছিল এই ক্ষীর দইটা খাওয়ার, তাই বাড়িতে এসেই খাবো, আর পেটে জায়গা নেই ওখানে খাওয়ার। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।